হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ লামিয়া শশী। দেখুন তো, সুন্দর বললেও ভুল হবে। আমি জানি না এই রেসিপিটার নাম কি। এই রেসিপিটা প্লিজ আপনারা সম্পূর্ণ দেখবেন, দেন আপনারাই একটা নাম দিবেন, আমি কোনো নাম দিব না। এখানে আমি আলু কেটে নিয়েছি, 2টা ডিম, 2 পিস ইলিশ মাছ, রোস্টের মশলা, টক দই, এগুলো আমি আগে গুছিয়ে নিয়েছি। দেন আমি এখানে একটু তেল দিয়ে আর লবণ দিয়ে আলুটাকে সুন্দর মতো একেবারে ঢাকনা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে আলুটা আর কি সেদ্ধ খুব ভালোভাবেই হয়ে যায় আর কি আলুটা ভাজার সাথে সাথে। দেন আমি 2 পিস ইলিশ মাছ একটু লবণ দিয়ে মেখে রাখছিলাম, ওইটার সাথেই দিয়ে দিছি আর কি। আমি মাছটা একদমই বেশি করে ভাজবো না, হালকা ভাজবো। দেন একটা কড়াইতে আমি এখানে পেঁয়াজ আর তেল দিয়ে একেবারে ভাজা করে নেব, বেস্তা করে নেব। দেন আমি এখানে আস্তে আস্তে সব মশলাগুলা দিয়ে কষিয়ে নেব। আসলে আমি জানি না এটা কি রান্না আর কি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখে দেন সুন্দর একটা নাম দিয়ে যাবেন। এই যে এখানে আমি টক দই দিয়ে নিছি, তারপর একে কইরা টক দই দেওয়ার পরে দেন আমি রোস্টের মশলা এখানে ইউজ করছি। একটা রোস্টের মশলা আমি হাফ পরিমাণে এখানে দিছি। দেন আমি এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ আমি বাটার দিনে এখানে যেহেতু আমি পেঁয়াজ আলাদা করে ব্যবহার করছি, তারপর ধনে গুঁড়ি, তারপরে লবণ যেটার কি পরিমাণ মতো, তারপর চিনি দিছি এখানে আড়াই চামচের মতো। এই যে ধনিয়া বাটা দিয়ে দিতেছি, সব কিছু দিয়ে দেন আস্তে আস্তে কষিয়ে নেওয়া হয়েছে। আসলে আমার সাডেন আর কি ইফতারিতে আমি সাধারণত একা রোজা থাকলে ভাত খাই, বাট আমার কি যেন খাইতে মন চাইতেছিল। দেন আমি এই রেসিপিটা নিজেই তৈরি করছি আর কি। নিজে বলতে আমি একটা রিলস হালকা দেখে দেন এর সাথে আমি অনেক কিছু অ্যাড করছি, যেমন এই দুধ দিয়ে আমি সব মশলা কষাইয়ে নিয়ে দেন আমি আলুটা আবার দিয়ে নিছি। দেন দিয়ে নিয়ে আর কি কষাইয়া দিতেছি। তারপরে আমি এখানে পোলার চাল আর কি 1.5 কাপ মতো পোলার চাল, সেটা আবার এর ভিতরে দিয়ে দেন সুন্দর করে কষাইয়ে নিতেছি। তারপরে কষানোর পরে আমি আবার অন্য গরম পানি, সেটা পরিমাণ মতো যতটুক পরিমাণে প্রয়োজন ততটুক পরিমাণে গরম পানি দিয়ে আস্তে ঢাকা দিয়ে রাখার পরে অনেকটা সময় রাখার পরে আমি আস্তে আস্তে ইলিশ মাছটা এর ভিতরে দিয়ে দিছি, আর যে 4টা কাঁচামরিচ এটার ভিতরে অ্যাড করছি। আজে আমি একটা ব্যাপার করছি যে আমি 2টা ডিম সেদ্ধ দিছিলাম। দেখুন আমার ডিমের কি অবস্থা, কি ডিম রাইস কুকারে সেদ্ধ দেওয়া ডিমটা সেদ্ধ হয় নাই ভালোভাবে। একটা ডিম মোটামুটি সেদ্ধ হয়েছিল 80%, আর একটা ডিম 50%-এর মতো সেদ্ধ হয়েছে, কিন্তু কিছু করার ছিল না। ওটা আমি আবার তেলে ভাজা দেন এটার ভিতরে অ্যাড করে দিছি 2 পিস ইলিশ মাছ, 2টা ডিম, অনেকগুলা আলু। দেন কি রেসিপি হয়েছে আমি একদমই জানি না। আপনারা প্লিজ কমেন্ট করে আমার এই রেসিপিটার একটা সুন্দর নাম দিয়ে দেবেন। দেখুন পারফেক্ট হয়েছে, খেতে আসলেই অনেক মজা ছিল। আপনারা এই রোজায় কেউ একবার হইলেও ট্রাই করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।